হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা আমি কোন বিষয় নিয়ে বানাতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো কুকুরের মতো দেখতে 5টি পোকেমন, এবং সেই 5টি পোকেমন খুবই শক্তিশালী। তো বন্ধুরা, টাইমটা নষ্ট করে ভিডিওটা স্টার্ট করা যাক। কিন্তু ভিডিও স্টার্ট করার আগে বন্ধুরা, আমি আপনাদের কিছু বলতে চাই, যেটি হলো যেরকম হিন্দিতে অনেক পোকেটিউবার আপনারা দেখেছেন, যেরকম গ্যালাক্টিক কার্জম, সুপার ডুপার হিন্দি, আরও অনেকেই আছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলায় কোনো পোকেটিউবার নেই। তো কেন আমাদের বাংলায় পোকেটিউবার নেই? তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, যাতে আমরা বাংলায় পোকেটিউবার আনতে পারি এবং আমার মতো অনেক বাংলায় পোকেটিউবার চ্যানেল যেন শুরু হতে পারে। তো চলো বন্ধুরা, টাইমটা নষ্ট করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমার এই লিস্টে 5 নম্বরে যে পোকেমনটি আসে সেটি দেখতে একটি গ্রাস টাইপ পোকেমনের মতো হলে কিন্তু সেটি একটি গ্রাস টাইপ পোকেমন নয়, সেটি একটি ইলেকট্রিক টাইপ এবং ডগ টাইপ পোকেমন, মানে কুকুরের মতো দেখতে পোকেমন। এই ইলেকট্রিক টাইপ পোকেমনটির নাম হলো ইলেকট্রিক। আর বন্ধুরা, এই পোকেমনটির হাইট 0.6 মিটার এবং এই পোকেমনটির ওয়েট হলো 15.2 কিলোগ্রাম, যেটা খুবই ভালো। কিন্তু এর অ্যাটাক 45 এবং ডিফেন্স 40, যেটা মোটামুটি ভালো, কিন্তু এটা অতটাও ভালো নয় যেটা এর বেসিক স্টেজকে সবথেকে বেশি পাওয়ারফুল ডগ পোকেমন বানায়। বন্ধুরা, এই জন্য ঠিক এই কারণে এই পোকেমনটি আমার এই লিস্টে নাম্বার 5-এ আছে। তো চলো বন্ধুরা, দেখে নিই নাম্বার 4-এ কোন পোকেমনটি আছে। তো গাইস, নাম্বার 4-এ যে পোকেমনটি আসছে সেটি হলো মিকটোনা। আর এইটি একটি ডার্ক টাইপ পোকেমন। আর এই পোকেমনটির হাইট হলো 1.0 মিটার এবং এটার ওয়েট হচ্ছে 37.0 কিলোগ্রাম এবং এটার অ্যাটাক 90 এবং ডিফেন্স 70, যেটা বহুতই ভালো এবং খুবই ভালো। এটার এই পোকেমনটির বেসিক স্টেজ, যেটা একটি পাওয়ারফুল শক্তিশালী পোকেমন বানায় এবং এটি একটি ডার্ক টাইপ পোকেমন, তাই এই পোকেমনটির শক্তি অত্যন্ত বেশি। তো এই পোকেমনটির লুক আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা ডগ মানে কুকুরকে ইন্সপায়ার হয়ে এটাকে বানানো হয়েছে। এবং যেহেতু আমার এই লিস্টটা টপ 5 ডগ টাইপ পোকেমন, তো আমার এই লিস্টে তো এই পোকেমনটা হতেই হতো। তো বন্ধুরা, এই কারণেই এই পোকেমনটি আমি নাম্বার 4-এ রেখেছি। তো চলো বন্ধুরা, দেখে নেই নাম্বার 3 কোন পোকেমনটি আছে। তো বন্ধুরা, নাম্বার 3-তে যে পোকেমনটি আসে সেটি হলো আর্কেনাইন। আর আর্কেনাইন একটি ফায়ার টাইপ পোকেমন এবং এই আর্কেনাইনের হাইট হচ্ছে 1.9 মিটার এবং এটার ওয়েট হচ্ছে 155.0 কিলোগ্রাম। আর এটার অ্যাটাক হচ্ছে 110 অ্যান্ড ডিফেন্স 80, যেটা খুবই ভালো। আর এটি এই যে ডগ টাইপ পোকেমনের লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী পোকেমনের মধ্যে একটি পোকেমন। কিন্তু তাও এই পোকেমনটিকে আমি নাম্বার কেন 3-এ রেখেছি সেটাও বলবো। বন্ধুরা, এই পোকেমনটি প্রথমে লেজেন্ডারি পোকেমন করার কথা ছিল কান্টো লিগে, কিন্তু মল্টেস আসার পরে এই পোকেমনটিকে রিজেক্ট করে দেয় পোকেমন কোম্পানি। সেইখান থেকে এই পোকেমনটি লেজেন্ডারি পোকেমন নয়, কিন্তু সাধারণ পোকেমন, কিন্তু এটার বেসিক স্টেজ এবং সব কিছু ডিফেন্স সব কিছু সেই লেজেন্ডারি পোকেমনের মতোই হয়ে আছে। কিন্তু এটা অতটাও পাওয়ারফুল পোকেমন আমাদেরকে লিগে দেখানো হয়নি। তো সেই জন্য এই পোকেমনটিকে আমি নাম্বার 3-তে রেখেছি। আর এর কোনো মেগা রেভলিউশন ফর্ম তাও আমাদেরকে দেখানো হয়নি। তো সেই কারণে আমি এই পোকেমনটিকে নাম্বার 3-এ রেখেছি। তো চলো বন্ধুরা, নাম্বার 2-এ যে পোকেমনটি আসে সেটিকে দেখে নেবো। তো বন্ধুরা, নাম্বার 2-এ যে পোকেমনটি আসে সেই পোকেমনটির লুক আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটি একটি কুকুর থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে পোকেমন কোম্পানির লোকেরা। তো বন্ধুরা, সেই পোকেমনটির নাম হলো হন্ডম। তো হন্ডম একটি ডার্ক এবং ফায়ার টাইপ পোকেমন। আর এই পোকেমনটি দুটো টাইপ একসাথে যেহেতু কম্বিনেশান করেছে, সেই জন্য এই পোকেমনটি তো একটি বেস্ট পোকেমন বললেই চলে। তো এই পোকেমনের হাইট হচ্ছে 1.4 মিটার এবং ওয়েট হচ্ছে 35.0 কিলোগ্রাম, যেটি খুবই ভালো, এবং অ্যাটাক 90 এবং ডিফেন্স 50, যেটা বহুতই ভালো হয়। এবং বন্ধুরা, এই পোকেমনটির একটি মেগা রেভলিউশন ফর্ম আছে, যেটি এই পোকেমনের খুব সুন্দর একটি মেগা রেভলিউশন ফর্ম। আর এই পোকেমনের অনেক শক্তি বাড়ায়। তো এই পোকেমনটি নাম্বার 2-এ আমার মতে হতেই হতো, কারণ এই পোকেমনের লুক আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, যেটা একদম কুকুর থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছে। তো আমার এই ভিডিওটা আমি বানিয়েছি কুকুর থেকে ইন্সপায়ার হয়ে যেসব পোকেমনকে বানিয়েছে সেই সব পোকেমনকে নিয়ে। তো বন্ধুরা, আমার এই লিস্টে তো এই পোকেমনটিকে হতেই হতো। তো এইসব কথা আমি আমার নিজের মাথায় রেখে এই পোকেমনটি আমার এই লিস্টে নাম্বার 2-এ রেখেছি, কারণ আর নাম্বার 1-এ যে পোকেমনটি আসে সেটি খুবই খাস পোকেমন এবং সেই পোকেমনটি নাম্বার 1-এ আসবে
সেটা আশা করছি আপনারা কেউ আশা করেননি। তো চলো বন্ধুরা দেখে নিই নাম্বার 1কে। তো বন্ধুরা ফাইনালি নাম্বার 1 পোকেমনকে দেখার সুযোগ আমরা পেয়ে গিয়েছি। তো নাম্বার 1-এ যে পোকেমনটি আছে সেটি হলো সেমরাগেলস। তো সেমরাগেলস একটি ডগ টাইপ পোকেমন এবং এই পোকেমনটির হাইট হচ্ছে 1.2 মিটার এবং ওয়েট হচ্ছে 58.0 কিলোগ্রাম। আর এটার বেসিক স্টেজ মানে এটার অ্যাটাক 20 এবং ডিফেন্স 35, যেটা খুবই বেগার এবং এই পোকেমন লড়াইয়ে কোনো কাজেই আসে না এই পোকেমনটি। কিন্তু তাও কেন এই পোকেমনটি আমি আমার এই লিস্টে নাম্বার 1-এ রেখেছি, আপনাদের মাথায় সবার মাথায় এই প্রশ্নটা ঘুরছে, এই পোকেমনের কোনো মেগা রেভলিউশন ফর্মও নেই, তাহলে কেন এই পোকেমনটি আমি নাম্বার 1-এ রেখেছি। তো বন্ধুরা এই পোকেমনটি একটি নর্মাল টাইপ পোকেমন, কিন্তু নর্মাল টাইপ পোকেমন হওয়ার সাথে সাথে এটি একটি প্রিন্টার টাইপ পোকেমন, মানে এটি একটি চিত্রকার পোকেমন, যে নিজের লেজের সাহায্যে রং করতে পারে এবং ছবি আঁকতে পারে। তো বন্ধুরা তাহলে এটি একটি ট্যালেন্টেড পোকেমন হয়। তো আমার মতে পোকেমনের লড়াইয়ে সব কিছু হয় না, কিন্তু পোকেমনের মধ্যে কিছু ট্যালেন্ট থাকা দরকার, যেটি অ্যাশের পোকেমনদের মধ্যে ছিল। তো বন্ধুরা এই পোকেমনের মধ্যেও সেই ট্যালেন্টটি আমি খুঁজে পেয়েছি, তো এই জন্য এই পোকেমনকে আমি নাম্বার 1-এ রেখেছি। তো আপনাদের কি মনে হয় এই পোকেমনকে আমি নাম্বার 1-এ রেখে কোনো ভুল করেছি? যদি ভুল করে থাকি তো বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলে দেবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওয়ে আমার এই ভুলটা শুধরে নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিও ব্যাস এইটুকুনি, এখানে আমার এই ভিডিওটা শেষ হচ্ছে। তো যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, আপনার বন্ধুদের সাথে শেয়ার তো অবশ্যই করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকের জন্য ব্যাস এইটুকুনি, বাই বাই।